আসলে সারা বাংলাদেশে আমরা যেটা লক্ষ্য করি, যে পরিমাণ মাদকের সয়লাব হয়ে গেছে সব জায়গায়, যুব সমাজ থেকে শুরু করে ছোট বড় সব জায়গাতে মাদকের প্রকট দেখা যাচ্ছে। মাদকের ফলে ছিনতাই বেড়ে গেছে, চুরি চামারি ডাকাতি সব কিছু দেখা যায় যে এর পিছনে আসলে মাদকটা জড়িত অন্যতম। তাই দেখলাম যে আমাদের যারা রাজনীতি করি বা যারা সরকারি চাকরিজীবী বা যারা সেবামূলক কাজে নিয়োজিত আছে, এমনকি আপনারাও সাংবাদিক, আমি মনে করি যে আমার জায়গা থেকে মাদকটা আসলে যারা আমরা প্রতিনিধি হিসেবে থাকতে চাই বা ভবিষ্যতে আমরা হাল ধরতে চাই, তাদের যদি ড্রপ টেস্ট করা হয় তাহলে একটা বার্তা যাবে যে এরা আসলে সুস্থ ধারা রাজনীতি করতে চায়। বা যেহেতু মাদক একটা এমন পর্যায়ে চলে গেছে, এই মাদক থেকে আমরা যদি মুক্ত হতে চাই তাহলে আমাদেরকে সবার আগে সচেতন হতে হবে, মাদক বিরোধী আমরা অবস্থানে দাঁড়াতে হবে। মাদকটা এমন অবস্থায় চলে গেছে যে প্রতিটা ঘরে ঘরে অনেকটা সয়লাভ হয়ে গেছে। অতএব আমরা যদি যারা জনপ্রতিনিধি বা চাকরিজীবী, তারা যদি ড্রপ টেস্টের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে পারি যে আমরা আসলে মাদকের সাথে নেই, তাহলে সমাজ পরিবর্তন হতে পারে। আরেকটা বিষয় হলো, এই মাদককে যদি গোড়া থেকে নির্মূল করা যায় তাহলে বর্ডার থেকে যে মাদকগুলো বাংলাদেশে ঢুকছে, এটা যদি পুরোপুরি সিল করে দেওয়া যায় বা চেষ্টা করা যায়, এবং যারা মাদক সেবী তাদেরকে যদি পুনর্বাসন করা যায়, বোঝানো যায় যে মাদকটা আসলে তোমাকে তিল তিল করে ধ্বংস করে দিচ্ছে। আমার অনেক পরিচিত মানুষ আছে, ভাই ব্রাদার বা পরিচিত বা এলাকার আশেপাশে, তারা মাদকের ছোবলে একদম নিঃশেষ হয়ে যাচ্ছে। হলো যে আমি নিজেকেই প্রথম একটা দাবি করি যে আমাকে ড্রপ টেস্ট করা হোক যে আমার ভিতরে মাদক আছে কি না। কাউন্সিলরে দাঁড়াবো 4 নম্বর ওয়ার্ড থেকে, সে আমি যদি মাদকাসক্ত হই তাহলে আমি জনগণের কী সেবা দিব। এই অনুভূতি থেকে আমার এই ফেসবুকে স্ট্যাটাস, যে আমার দেখা দেখি যেন সবাই উদ্বুদ্ধ হয় এবং তারা যেন এগিয়ে আসে মাদকের বিরুদ্ধে। শুধু মুখে নয়, আমরা এমন আছি যে আমরা শুধু বক্তৃতার মাধ্যমে বলি যে মাদক বিরোধী, আমরা মাদককে এদেশে নির্মূল করব, জিরো টলারেন্স। এটা মুখে মুখে না এসে এটা বাস্তবায়ন করে দেখাতে হবে। এই অনুভূতি থেকেই আমি আমার এই জায়গা থেকে আমি ফেসবুকে স্ট্যাটাসটা দিয়েছি, যেন সবাই যেন ড্রপ টেস্ট করে, এবং যারাই ড্রপ টেস্ট করবে তারা আমরা বুঝবো যে এরা মাদকের সাথে নেই। আর যারা এটা এড়িয়ে যাবে বা তারা এটাকে গ্রহণ করবে না, তারাই বুঝতে হবে যে সরিষার মধ্যে ভূত আছে। এই অনুভূতি থেকে আমার আসলে এই চেষ্টাটা, ক্ষুদ্র চেষ্টা। ইতিবাচক আমি যে জিনিসটা দেখেছি, আসলে অনেকে এটা দেখলাম যে তাদের মতামত দিয়েছে যে এই মাদকটা ড্রপ টেস্ট করা উচিত এবং আপনি করার পরে আমরা করব বা আমি করতে রাজি আছি, এরকম অনেক দিয়েছে। আবার অনেকে বলছে যে এই ড্রপ টেস্টটা আবার নিরপেক্ষ থাকবে কিনা, টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাবে কিনা। আমি আবার আমার যথাযথ চেষ্টা করেছি না, এটা একটা নিরপেক্ষভাবে করা হবে, এখানে ওটার কোনো সুযোগ নেই। কারণ কখন কার্ডটা করা হবে, নিজের আন্তরিকতা থাকলে, সৎসাহস থাকলে সেই এটা এগিয়ে আসবে এবং তার এটা ড্রপ টেস্ট করা উচিত। আর এভাবেই আসলে যেটা দেখলাম, আবার অনেকে এড়িয়ে গেছে। আমি কমপক্ষে খেয়াল করে দেখলাম 6000+ মানুষ এই পোস্টটা দেখেছে। আর এত মানুষ দেখার পরেও মাত্র 100 বা প্লাস কিছু মানুষ আসলে এটা লাইক করেছে, কমেন্ট করেছে। প্রায় 60 থেকে 70 জনের মতো দেখলাম। তো আমার কাছে একটু অবাক লেগেছে যে আসলে মাদকের তো সবার বিরোধী হওয়া উচিত ছিল, কিন্তু আমি এখানে একটু হতাশ যে আমি সবাইকে পাইনি। অনেকে এটা পোস্টটা এড়িয়ে গিয়েছে, যেটা আমার জন্য খুবই দুঃখজনক। আবার এটাও বোঝা যায় যে আসলে মাদকটা আসলে কোন পর্যায়ে চলে গেছে, যে কতটা মানুষের রক্তের মধ্যে প্রবাহিত হচ্ছে। অতএব এই মাদককে দূর করতে হলে আমাদের সবাই এগিয়ে আসতে হবে এবং একসাথে মাদকের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। ধন্যবাদ।